গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন সোভিয়া ব্লগ। হ্যাঁ গাইজ, আমি ঘুম থেকে উঠেই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন 6টা বাজে। আর অ্যাকচুয়ালি আমি উঠি একটু লেট করে, কিন্তু এখন মা এত তাড়াতাড়ি ডেকে দেয় না, কি বলবো, এতবার ডাকে ঘুম ভেঙেই যায়। তো সকালে উঠেই বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিকে আমি মিস করলাম যে আমি ভিজতে পারলাম না। এটাই হলো আমার দুঃখের কারণ। কিন্তু আর যাই হোক, সকাল সকাল বৃষ্টি দেখে কিন্তু আমার মুড ভালো হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে ছোট্ট করে একটা সবজি বাগান আছে, যেখানে মা অনেক সবজি লাগিয়েছে। তো ওটার ভিতরেই যাচ্ছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে। তো মা বললো যা একটু দেখে আয় সব ঠিকঠাক আছে কিনা। সো ওই জন্যই আমি একটু ওর বাগানের ভিতরে গেলাম আর কি, দেখার জন্য যে সব ঠিকঠাক আছে কিনা। আর হ্যাঁ, এখানেও না আমিও একটু গাছ লাগিয়েছিলাম, অ্যালোভেরা গাছ এইগুলো লাগিয়েছিলাম। কিন্তু তার অবস্থা খারাপ, বিকজ অনেক বৃষ্টি হয়ে গেছে, অনেক পরিমাণের পুরো জলই জমে গেছে এখানে। আর এই বাগানটা না অনেক সুন্দর হয়েছে। এখানে এতটা গাছ হয়েছে না, কি বলবো। মা কটা লাগিয়েছে, কিন্তু সব নিজে নিজে অনেকটা গাছ হয়েছে আর অনেক সুন্দর লাগে। এটা সবাই পছন্দ করে, আমাদের বাড়িতে যেই আসুক না কেন মায়ের এই বাগানটা সবাই অনেক পছন্দ করে। আর বৃষ্টির জল কেমন জমে গেছে দেখেন আমাদের বাড়িতে। আগে কিন্তু জল জমতো না, বাট এখন অনেকটা জল জমে। বাট ভিজতে পারলাম না, একটু মনটা খারাপ লাগছে, কারণ আমি না গাইস সত্যি ভিজতে অনেক ভালোবাসি। আমি 1 থেকে 2 ঘন্টাও ভিজে যাই মাঝে মাঝে, এমন পরিমাণের ভিজি আমি, প্রচুর ভালো লাগে। তো তারপরে আমি ফ্রেশ হওয়ার পর একটু বসে আছি এখানে। আর আসলাম, আমি সকাল সকাল দেখলাম ও না কি খেয়েছে আমাকে না দিয়ে। তো আমি একটু রাগ করছিলাম যে তুই কেন আমাকে দিলি না খেতে। তো আমার জন্য আবার আনতে গেছে আমাকে দেওয়ার জন্য। তো এই যে এনে আমাকে দিয়েও দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা দুজন না সারা দিন বাড়িতে থাকলে এমন মারামারি টুকটাক ঝগড়াঝাটি করতেই থাকি। আর মারামারি তো মানে পাগলামোগুলো, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না কী পর্যায়ে আমরা মারামারি করি। মানে মারামারি কি, ঝগড়াঝাটি বেশি হয়। তো মানে ছোটোদের থেকেও বেশি করি আমি আর আসলাম, মানে রোহিত কি করে, আমি আর আসলাম বেশি করি সব থেকে। তো অ্যাকচুয়ালি এটাই তো ভাই বোনের ভালোবাসা না, এটাই তো একটা মানে সব থেকে বড় সম্পর্ক দুনিয়াতে। যাই হোক। আর হ্যাঁ গাইজ, আপনারা না অনেকে আমাকে কমেন্ট করছেন কেন আপনার ব্লগগুলো এত শর্ট হয়, আপনি একটু লং ভিডিও করেন। অ্যাকচুয়ালি আমি ভাবি যে হয়তো আপনাদের ভালো লাগবে না, বেশি লং করলে হয়তো আপনারা বোরিং ফিল করবেন। কিন্তু আপনাদের এই কমেন্টগুলো পেয়ে আমি এত খুশি হয়েছি, আর আমার না সাহস জাগলো যে হ্যাঁ, আমি যদি লং ভিডিও করি আপনাদের দেখতে ভালো লাগবে, হয়তো আপনারা পছন্দ করবেন। এটা সিরিয়াসলি আমার ভিতরে যেন সাহস চলে এসছে যে এটা আপনারা পছন্দ করবেন আমার থেকে। তো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট থেকেই কিন্তু আমি ভিডিও করার সাহস পাই। আর হ্যাঁ, সবাই হয়তো আরেকটা জিনিসে নোটিস করেছেন, আমাদের ফ্যামিলি কিন্তু এখন আরও বড় হয়ে গেছে। সেটা বড় হতে হতে 7 লাখে চলে গেছে। অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক কংগ্রেচুলেশন। আর আমাকেও কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আমাদের ফ্যামিলি 7 লাখ হয়ে গেছে। ইয়েস। সো গাইজ, থ্যাংক ইউ। খুব খুব খুশি হয়েছি আমি। বাট আমি একটু এটা বলতে ভুলে গেছিলাম আর কি। তো হ্যাঁ, এই যে আসলাম আমাকে কি একটা এনে দিল, এটা হলো মিষ্টি জাতীয় কিছু একটা খাবার। তো ওটা খাচ্ছিলাম। আর আমি মিষ্টি অতটা খাই না, বাট আমার কথা হলো আসলাম কেন খেলো আমাকে রেখে। তো সেটা আমি খাচ্ছিলাম আর কি, যে আসলাম আমাকে রেখে খাবে, আমি খাবো না, ওটা হবে না। তো মা আবার আসলামকে দিল যে তুই কিনে নিয়ে আয়, ও খাবে। তো আসলাম এনেছিল এটা। তো এই যে আসলাম যেটা আনলো সেটা খাওয়া হয়ে গেছে গাইজ। আর আমার না কিছুদিন ধরে এত হেয়ার ফল হচ্ছিল, আমি কি বলবো, একটা অয়েল ইউজ করার পর থেকে। বাট এখন একটু কম হয়ে গেছে। আমি যেটা ইউজ করি সেটাই আবার ব্যাক করলাম ওই কারণে। তো আমি না প্রত্যেকদিন সকালে কিছু না কিছু রিলস করতেই থাকি, কিছু ইউটিউবেরও শর্টস করতে থাকি। তো এই যে আসলাম আমাকে করে দিচ্ছিল কিছু ইনস্টাগ্রামের জন্য, কিছু ইউটিউবের জন্য, সব করে দিচ্ছিল। এটা আমার এভরিডে সকালে করা হয় না, বাট মাঝে মাঝে করি। তো গাইজ, এখন 10টা মতো বাজে, আর আমি একটু রেডি হয়ে একটু বাজারে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে একটু একটু। তো গাইজ, বাড়ি আসার পরে দেখছি বৃষ্টি থেমে গেছে, ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তাই ভাবলাম কিছু রেডি হয়ে ভিডিও শ্যুট করে নিই। তো এই যে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। দাঁড়ান দেখাই আমার ফুল লুক আপনাদেরকে। দেখা যাবে, আমি দেখানোর ট্রাই করছি, দেখাতে পারছি না, এখান থেকে দেখাই। দাঁড়ান, যদিও এই ড্রেসটা আপনারা আমাকে দেখেছেন। আর কি আনতে গেছিলাম, অ্যাকচুয়ালি বাজারে গিয়ে আমি আর রেকর্ড করতে পারিনি, বৃষ্টি চলে এসেছিলো। তো ওই জন্য আর পারিনি রেকর্ড করতে। কি নিতে গেছিলাম ওটাও চলুন আপনাদেরকে দেখাবো। গরম, প্রচণ্ড গরম লাগছে। আর ভিডিও শ্যুট করলে আমি জানি না, আমার ভীষণ গরম লাগে, ভীষণ পরিমাণ। তো পাখা চলছে বলে আমি এসে শুয়ে পড়েছি। দেখাবো আপনাদেরকে একটুখানি পরে, একটু ওয়েট, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা আনতে গেছিলাম এটা অনেক বড় একটা ফ্রেম।
খুলবো এটা? এটা অনেক বড় একটা ফ্রেম, অনেক বড়, আর একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এটাতে। এখন অবশ্য খুলবো না, পরে খোলা হবে। এটা যখন খোলা হবে তখন চেষ্টা করব শেয়ার করার, বাট এখন যেহেতু খোলা হচ্ছে না তাই আমি শেয়ার করতেও পারলাম না আপনাদের সঙ্গে। তাই না রোহিত? নো বেবি, এই যে অনেক বড়। খুলে আবার লেগে গেছে বাবা, এটা খুললে আমি এবার লাগাতে পারি? বাবা রোহিত দেখুন বলছে এটা খুলে আবার নাকি লাগিয়ে দেবে। পারি বলেন আমি লাগাতে? আমি পারবো। নো বেবি, নো 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 নো, এটা খুলবো না। তো যাই হোক, এটা যখন খুলবো আপনাদের দেখাবো। এটাই আনতে গেছিলাম, আর এটা আমি আসলাম গেছিল না, আসলাম এনেছে আর কি। আমি এটা অনেক ওয়েট, আমি এইভাবে সারা রাস্তা আনা আমার পক্ষে ইম্পসিবল। এটা আসলাম এনেছে, বিকজ আমার পক্ষে এটা ইম্পসিবল। বেশ সুন্দর হয়েছে। ফ্রেমটা দেখাতে পারলে অনেক ভালো হতো আপনাদের, এবার দেখাতে পারলে আমি আর ভাবতে পারবো না এত সুন্দর করে, ওই জন্য দেখালাম না। তো এই যে এটাই আনতে গেছিলাম। 1000 years later. তো গাইস, তারপরে হয়ে গেল সন্ধ্যাবেলায় আমি কিছু রিলস করব বলে আমি রেডি হলাম শাড়ি পরে। আর দেখুন আমার রেডি হওয়াটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একেবারে যাচ্ছে না তাই অবস্থা। অ্যাকচুয়ালি আমি যখন কোথাও বার হয় না তখনও না এমন করি, এই ড্রেসটা পরি, একবার এটা, এই কানেরটা পরি, ওটা করতে করতে চারিদিকে এমনই অবস্থা থাকে। অবশ্যই আমি বাড়ি এসে দেখি মা গুছিয়ে রেখেছে, কারণ আমি যে বেডে থাকি সে বেডের উপর আপনারা দেখতে পারবেন না কী অবস্থা হয়ে থাকে, পুরো বাজে অবস্থা হয়ে থাকে। ওটাই আমি দেখাচ্ছিলাম যে দেখুন আমি রেডি হওয়ার সময় কী অবস্থা হয়ে থাকে। আর এই শাড়িটা পরেছিলাম, এটা আমার মায়ের শাড়ি আর কি, আমার শাড়ি না। আমি ভাবলাম শাড়ি পরে কিছু রিলস করবো, তা ভাবলাম এটাই পরি, তো এটা পরেছিলাম। এটা পরে কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, ওই যে ফটো ফ্রেমটা আনলাম ওটা কিন্তু দেখানো হলো না, ওটা অ্যাকচুয়ালি খুললে আমি আর লাগাতে পারবো না, ওই জন্য আমি খুলিনি। ওটা অনেক বড়, অনেক সুন্দর একটা। আর এই দেখুন আমি একটা নোজপিন পরেছি, এই নোজপিন নতুন একটা নোজপিন আমি পরেছি, যেটা একটু রাউন্ড টাইপের, একটু মোটা করে। আমার মুখে কেমন লাগলো এটাও আমাকে জানাবেন। তো ফটো ফ্রেমটা কেমন লাগলো ওটাও জানাবেন, যদি ওটা দেখাতে পারলাম, বাট সাইজটা অনেক বড় ছিল, অনেক সুন্দর একটা। নেক্সট আমি যখন ওপেন করব দেখাবো আপনাদেরকে। তো আজকের লুকটা পুরোপুরি এমনই কিছু ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তাহলে কেমন লাগলো আমাকে জানাবেন আপনাদেরকে। আর যদি আপনারা আমার এই ভিডিওটাকে ভালোবাসেন বা ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার গাইজ, দেখা হবে পরের একটা ভিডিওতে।